মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আদার টুকরা, বড় সাইজের আদার টুকরা চুলে নিয়েছি। আর এখানে চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ঝিঙে আর একটা আলু নিয়েছি। তো এই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আজকে একটা দারুণ মজার রেসিপি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। কোনোরূপ স্কিপ না করে এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতে থাকুন। এই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আমি আজকে আয়ের মাছ রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আয়ের মাছগুলোকে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এখানে যে ঝিঙেটা ছিল, তো ঝিঙেটাকে দেখুন সুন্দর করে ছুলে নিয়েছি আমি পরিষ্কার করে। আর আলুটাকেও আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। আর এখানে কিন্তু একটা বড় সাইজের যে পেঁয়াজ, তার অর্ধেকটা আছে এখানে। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে আলু আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। তো ঝিঙেগুলোকে কিন্তু আমি আজকে ফালা করে কেটে নিয়েছি। তো এখানে আর চিড় করিনি। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ঝিঙেগুলো অনেক সময় কি হয়, চুপসে যায়, যার জন্য কিন্তু আমি এখানে ঝিঙেগুলোকে ফালা করে রেখে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজটা আছে সেটাকে আমি কুচি করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে আইড় মাছগুলো আছে সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে। তো দেখুন এখানে আমি ভেজে তুলে নেব তো মাছগুলোকে। তো এখানে কিন্তু যে মাছগুলো আছে, তো আর মাছও কিন্তু অনেকটা গায়ের মধ্যে তেল ছিটকায় আসে। তো অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করে এটাকে ভাজতে হবে। তো সাধারণত আর মাছ যে আছে, তো আর মাছ, বোয়াল মাছ এগুলো গায়ে ছিটকানো শুরু করে। তো এগুলো কিন্তু লবণ হলুদ মাখানোর সময় অবশ্যই কাঁচা তেল দিয়ে একটু মেখে নিলে তাহলে কিন্তু আর গায়ের মধ্যে ছিটকে পড়ে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল, তো সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর একটু এরপর যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেখানে কয়েকটা দুটো শুকনো লঙ্কা আর ৩-৪টের মতো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কালো জিরে সাম্বারে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমার যে আলু আর যে ঝিঙেটা আছে রেডি করা, তো সেগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙে আর আলুগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিলাম। তো আজকে আমি আলাদা করে আর ঝিঙেগুলোকে ভাজবো না। তো আজকে কিন্তু আমি এখানে ঝিঙে আর আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রান্না করবেন, তাহলে যে জলটা আছে তো সেই জলের মধ্যে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলো আমি বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি দিয়েছিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর হলুদ গুঁড়ো হাফ চামচ। তো দেখুন এখানে কিন্তু জল যে বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন এখানে যে ঝিঙে আর আলুগুলো আছে, তো সেগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। যে যে পরিমাণ আমি ঝোল করব, তো সেই ঝোলের স্বাদ মতো কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে কালারের জন্য কিন্তু হালকা হলুদ আমি দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ঝিঙে আর আলুগুলো কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে যে আমার মশলাগুলো রেডি করা আছে, এরপর কিন্তু আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে মশলাগুলো রেডি করা আছে জলের মধ্যে, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে যে পরিমাণ জল আছে এতে কিন্তু বাকি যে আলু আর ঝিঙেগুলো আছে সেগুলো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েই যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু যে পরিমাণ মশলার জল দিয়েছি, তো সেটা কিন্তু এতে কিন্তু আলু আর ঝিঙেগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় কষানো আমার হয়ে গিয়েছে। তো এখানে কষানো হয়ে গেলে কিন্তু আমি স্বাদ মতো যে লবণ দিয়েছি, তো সেই লবণের আন্দাজ মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি জল দিতে শুরু করে দিয়েছি। তো এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দেব। তো দেখুন এখানে যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি, তো সেই লবণের আন্দাজ মতোই কিন্তু এখানে আমি জল দেব। তো জল একটু বেশি করেই দিতে হবে, কারণ যে কোনো সবজিতেই জল একটু বেশি করে দিয়ে সেটা জাল করে নিতে হয়। তো জাল যত করা যায় ততই কিন্তু সবজিটা যতটা ফুটবে ততই কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তো এই জলটা কিন্তু অনেকটা সময় ধরে ফুটবে। তো এতে কিন্তু যে সবজির যে স্বাদ সেটা কিন্তু
দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই সেটাও জানিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি মাছ যে রাখা ছিল সেই মাছগুলো ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাছ দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি সাথে নামিয়ে নেব না, কারণ মাছ দেওয়ার পরেও অনেকটা জাল দিতে হয়, ৫-৭ মিনিটের মতো আমি জাল করে নেব, তাহলে মাছের যে ঘ্রাণটা আছে তো সেই ঘ্রাণটা কিন্তু এই ঝোলের সঙ্গে মিশে যাবে আর এই ঝোলটাও খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আইড় মাছের তো অনেকভাবে খেয়েছেন, তো অবশ্যই একবার ঝিঙে দিয়ে আলু ঝিঙে দিয়ে এভাবে রান্না করে দেখবেন, তো ঝিঙেটাও খেতে ভালো লাগবে আর যে মাছের ঝোলটা আছে তো সেটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই একবার এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গিয়েছে আমার রান্নাটা, তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে শুধু কালারটাই সুন্দর হয়নি, কিন্তু খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সহযোগিতা করে বন্ধুকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।